ইউকেতে খুব ছোট্ট একটা সংসার আমার। যতটুকু যা আছে সবকিছু ভালোবেসে যত্ন করে আগলে রাখি। এখান থেকেই আমি আপনাদের সঙ্গে গল্প করি, আপনাদের জানতে চাওয়া সকল প্রশ্নের উত্তর দিই। আর এইভাবেই আমার দিনগুলো কাটছে। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ তো সকালে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আমি আর ইভানের পাপা ব্রেকফাস্টও সেরে নিয়েছি। তবে ইভানের যেহেতু স্কুল ছুটি, ও আর ওর বোন এখনো ঘুমোচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং মামা। গুড মর্নিং। ঘুম ছাড়ছে না মামা? ঘুম ছাড়ছে না? ও বাবা, ওখানে দাদা রয়েছে তো। ইউকে স্কুলগুলিতে প্রায় টানা 1.5 মাসের মতো গরমের ছুটি পাওয়া যায়। ইভানের এবারের গরমের ছুটিতে ভেবেছিলাম আমরা ইন্ডিয়া থেকে ঘুরে আসব। তবে আমাদের ঋতুয়ের ওই ভিসার ডিসিশন আসতে বেশ অনেকটাই সময় নিয়েছিল। তার জন্য আর এবছর যাওয়া হলো না। আবার ইভানের স্কুলগুলোতেও, বিশেষ করে ইউকের যে সমস্ত স্কুলগুলি আছে, সেখানে আপনি এই গরমের ছুটিতে যেখানে খুশি ঘুরতে যেতে পারেন। স্কুল কামাই করে টানা 1 মাস ঘুরতে যাওয়ার অনুমতি খুব একটা এমার্জেন্সি কারণ ছাড়া পাওয়া যায় না। তাই এবছরেও আমাদের যাওয়া হলো না। কি যে করব বুঝে উঠতে পারছি না। খুবই মনটা খারাপ। আবার এবছরে আমরা 7 জনে মিলে যে কোথাও ঘুরতে যাব, সেরকম কোনো প্ল্যানই হয়নি। ওই ভিসার জন্য আটকে ছিল তাই। আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি এখানে কোন ভিসাতে এসেছি, কবে এসেছি, এরকম অনেক প্রশ্ন। যদিও আগের একটি ভ্লগে আমরা কিভাবে ইউকেতে এসেছিলাম সেই গল্প বলেছিলাম, তবুও পুরনো বন্ধুদের সঙ্গে সঙ্গে এখন তো অনেক নতুন বন্ধু হয়েছেন। তাই ভাবলাম আজ সংসারের কাজ করতে করতে আমি কোন ভিসাতে ইউকেতে এসেছি সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ইভানের পাপা এই যে 2 প্যাকেট কমলা লেবু নিয়ে এসেছে। যদিও এগুলো ইজি পিল নয়, মানে ওই খোলাগুলো খুব তাড়াতাড়ি হাতে করে ছাড়ানো যায় না, এরম কেটে কেটে খেতে হয়। ওই অনেকটা মৌসুম্বি লেবুর মতো, তবে খেতে একদম কমলা লেবুর মতোই। এগুলোকেই এই অল্প অল্প ছোট ছোট টুকরো করে খেয়ে নেব। ব্রেকফাস্ট করেছি, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। ইভান ঋথইকেও খাইয়ে দিয়েছি। এখন এই যে গল্প করতে করতে এই লেবুটাকেও আমরা 4 জনে মিলে খেয়ে নেব। আসলে এখন যেহেতু স্কুল ছুটি, তার জন্য ওই তাড়াতাড়ি রান্না করা বলুন বা সংসারের কাজ সেরে ইভানকে স্কুল থেকে আনতে যেতে হবে, এই রকম খুব একটা তাড়া নেই তো। তাই ওই ধীরে সুস্থেই সংসারের কাজগুলো করি। 2022 সালের ফেব্রুয়ারি মাসে আমি ইভান আর ইভানের পাপাই প্রথম ইউকেতে আসি। তবে ভিসার যে প্রসেসটা ছিল সেটা হতে প্রায় 3 মাস মতো সময় লেগেছিল। ওই 2021 সালের শেষের দিকে ইভানের পাপাইকে ওর অফিস থেকে জানায় যে ওকে কাজের জন্য ইউকেতে পাঠানো হবে। তার জন্য যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই সমস্ত কিছু যেন ওনারা প্রসেস করবেন, তার জন্য জমা দিই। আর প্রথমে ঠিক করা হয়েছিল যে ইভানের পাপাই একাই আসবে। ইভান যেহেতু খুব ছোট, ওকে নিয়ে এরকম অচেনা অজানা একটা জায়গাতে এসে ঠিকঠাক মতো পারবো কি পারবো না তাই ভেবেছিলাম আমরা পরে আসবো। কিন্তু কেন জানি না ইভানের পাপাই বলছে, ধুর, আমার একা একা ইভানকে ছেড়ে যেতে একদমই ইচ্ছা করবে না। আসলে নতুন বাবা হলে যেটা হয়, আমারও যদিও ইচ্ছা হচ্ছিল না ওকে একা একা পাঠিয়ে দিতে। তারপর সবাই মিলে ঠিক করি যে না, 3 জনে মিলে একসঙ্গেই যাব, যা হবে 3 জনে মিলে একসঙ্গেই দেখা হবে। আজ দুপুরে অল্প একটু পাতলা করে মাছের ঝোল আর ভাত করব। এই যে স্যামন মাছগুলো ফ্রিজ থেকে বেশ অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, বরফটা কেটে গিয়ে বেশ নরম মতো হয়ে গেছে। তারপর এটার আঁশ ছাড়িয়ে এই যে অল্প একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথম এই মাছটা আমার খেতে খুব একটা ভালো লাগতো না। সবসময় মনে হতো ওই ইলিশ মাছের মতো একটু বেশিই চড়া গন্ধ। যদিও ইলিশ মাছ খেতে আমি খুব বেশি পছন্দ করি, তবে এখানে আর যে সমস্ত মাছ পাওয়া যায় সেগুলো দেখে আমার কিনতেও ইচ্ছা হয় না। এই যে স্যামন মাছ আর বাসা বলে আরেকটা মাছ পাওয়া যায়, আমি খুব বেশি এই দুটো মাছই খাই।
এছাড়াও বেশ অনেক সুন্দর, সুন্দর মাছ পাওয়া যায়। যেমন ধরুন কড মাছ, শিবরিম এই মাছগুলোও খেতে ভালো। বাড়িতে এসেওছে অনেকবার। ইভানের পাপা খায়, কেন জানি না আমার খেতে একটুও ভালো লাগে না। যাই হোক এই তো মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিলাম। ঝোলে যেহেতু খুব বেশি ঝাল দিতে হয় না, আবার ইভান খাবে তার জন্য খুব বেশি ঝাল কোনো তরকারিতেই আমি দিই না। এই যে অল্প অল্প একটু বেগুন, আলু, কাঁচকলা সমস্ত সবজি যা ছিল ভেজে নিয়ে তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে আজকের ঝোলটা আমি বানাবো। 2021 সালের নভেম্বর মাসে আমরা সবাই ভিসার জন্য অ্যাপ্লাই করি। ইভানের পাপার অফিস থেকেই সমস্ত কিছু গাইড করে দেওয়া হয়েছিল যে কি কি অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে করতে হবে। আর ইভানের পাপা যেহেতু এখানে এসে কাজ করবে তার জন্য ওর কোম্পানি থেকে স্পন্সরশিপ সার্টিফিকেটও দেওয়া হয়েছিল। আর সেটা দেখেই ও ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল। ও যেহেতু এখানে কাজ করবে তাই ওর জন্য ওয়ার্ক ভিসা করা হয়েছিল। আর আমি আর ইভান ওর ডিপেন্ডেন্ট হিসাবে ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লাই করেছিলাম। সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে অল্প একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে সবজিগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম। বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে মানে নামানোর আগে এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর মাছের গন্ধটা যাতে ভালো আসে তার জন্য সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরেই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একদম প্রথমের দিকে দিয়ে দিলে আবার মাছগুলো ভেঙে যায়, তার জন্য দিই না। আবার স্যামন মাছ বলুন বা বাসা মাছ বলুন এগুলোর যেহেতু ওই কাঁটা থাকে না, তাই এগুলো খুব তাড়াতাড়ি ওই নাড়াচাড়া করতে গেলেই ভেঙে যায়, তার জন্য একটু শেষের দিকেই দিয়েছিলাম। আর এই তো সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে নামিয়ে নেব। অনলাইনে সমস্ত অ্যাপ্লিকেশন করার পরে আমরা বায়োমেট্রিকের জন্য একটা দিন ঠিক করি। সেই দিন গিয়ে ওই আমাদের সমস্ত ডকুমেন্টস, তারপরে আমাদের ৫টা আঙুলের ছাপ যেভাবে ওই নেওয়া হয় আর কি বায়োমেট্রিক, সমস্ত কিছু দিয়ে আসি। তবে ইভান যেহেতু খুব ছোট ছিল তাই ওর আঙুলের ছাপ কিছু নেয়নি, তার বদলে ওর একটা ফটো নিয়েছিল। মানে ওখানে অরিজিনাল একটা চেয়ারের মধ্যে বসিয়ে তারপর ওকে কত কষ্ট করে একটা ছবি তোলানো হয়েছিল। সেই দিনটার কথা যখনই গল্প করি না কেন খালি মনে পড়ে যায়। যাই হোক এই তো ভাত হয়ে গেছে, একটু মাছ ভাজা, মাছের ঝোল সমস্ত কিছু একটা প্লেটের মধ্যে ইভানের পাপাইকে সাজিয়ে দিচ্ছি। ইভানের পাপাই খেয়ে দিয়ে একটু বেরোবে। ওর আবার একটা আজকে ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, একটা মিটিংও আছে। তো সব কিছু নিয়ে একদম তালে গোলে চলল। সমস্ত ডকুমেন্টস, বায়োমেট্রিক জমা দেওয়ার পরে ওনারা আমাদেরকে জানান মোটামুটি 4 থেকে 6 সপ্তাহের মতো সময় লাগবে ভিসার ডিসিশন আসতে। তাছাড়া আমাদের পাসপোর্টগুলোও জমা নিয়ে নেওয়া হয়। ওই স্ট্যাম্পিং হয়ে তারপর পোস্টের মাধ্যমে আমাদের বাড়িতে আসবে। আমরা দিন গুনছিলাম যে কবে এই সমস্ত কিছু আসবে, অপেক্ষাও করছিলাম। সত্যি বলতে করব নাই বা কেন বলুন? সবাই স্বপ্ন দেখে লন্ডনের মতো একটা শহরে ঘুরতে যাব, থাকবো। একদম সিনেমার মতো ব্যাপারটা। আমাদেরও তো বেশ ভালোই লাগছিল। নিজের দেশ, নিজের সংসার ছেড়ে আসার একটা দুঃখ ছিল ঠিকই, তবে মনে মনে আমাদের বেশ ভালোই লাগছিল। তো যাই হোক এই তো বিকাল হয়ে গেছে আর আমরা একটু পপকর্ন বানিয়েছি, চিজ পপকর্ন। আর এই দিনটা হচ্ছে ওই যেদিনকে ফুটবলের ওয়ার্ল্ড কাপ ছিল না, সেই দিনটা। ওই দিন বিকালবেলা ইভানের পাপাই বলেই রেখেছিল যে আজকে আমি আর কারোর দিকে দেখব না। ও তো খুব বেশি ক্রিকেট, ফুটবল এই সমস্ত জিনিসগুলো পছন্দ করে। খুব খেলতেও ভালোবাসে। বাবা ছেলে সারাদিন যদি সময় পায় তাহলে ক্রিকেট আর ফুটবল নিয়েই ব্যস্ত থাকে। আমি এই গরম গরম চা, একটু পপকর্ন করেছি আর ফ্রিজের মধ্যে ওই একটু চকলেট কেক ছিল সেটাই নিয়ে 4 জনে মিলে বসেছি এখন ফুটবল খেলার জন্য। যদিও ক্রিকেট আমি একটু বুঝি ঠিকই, তবে ফুটবল খুব একটা ভালো বুঝি না। একমাত্র ওই মেসি, রোনাল্ডো, এমবাপ্পে এই সমস্ত যে নামগুলো আছে বা প্লেয়ারগুলো আছে তাদেরকেই শুধু চিনি। আমি এসেছি এই শাকিরার নাচটা গানটা দেখব বলে। যাই হোক চলুন, এইভাবে বেশ দিনটা ভালোই কাটছিল। ইভানের পাপা আর ইভান এইদিকে খেলা দেখছিল আর আমি রান্নাঘরে গিয়েছিলাম রান্না করার জন্য। এই চা-টা খাওয়া দাওয়ার পরে সন্ধে দিয়ে তারপর রান্না করেছিলাম। এখন তো এই সন্ধে দেওয়াটা আমাদের এখানে বড়ই মুশকিলের ব্যাপার। কারণ সন্ধে হতে হতেই প্রায় 8:30 9টা
কিছুদিন আগে তো 10টাই বেজে যেত। তাই একটু বেলা করে মানে ওই চাটা খেয়ে তারপরেই সন্ধে দিতাম। আবার শীতকালে ভাত খাওয়া হয়ে যাওয়ার পরেই সন্ধে দিয়ে তারপরেই চা খাওয়া হতো। এখানের গরমকালটা আজব লাগে আমার। তবে কি বলুন তো, শীতকালের থেকে একটু বেশিই ভালো লাগে। আসলে শীতকাল মানেই এখানে ডিপ্রেশনের দিন। এক তো প্রচণ্ড ঠান্ডা, তার উপরে এত বৃষ্টি হয়, আর দিনের আলো সে তো ৫-৬ ঘন্টাই পাওয়া যায়। বাকি সারাক্ষণই যেন মনে হয় অন্ধকার রাত হয়ে রয়েছে। কিছুই ভালো লাগে না, জানেন তো? বিশেষ করে আমরা যারা ওই গরমের দেশ থেকে আসি, এশিয়ান কান্ট্রি থেকে, তাদের না ডিপ্রেশনটা খুব বেশি কাজ করে। ওই এত ঠান্ডাতে তারপর বাচ্চা নিয়ে কাজকর্ম করা, সবকিছু মিলিয়ে দিনগুলো যে কি কঠিনভাবে কাটে কি বলবো। যাই হোক, চলুন, এই তো আজকে ঠিক করেছি অল্প একটু ছোলার ডাল আর পরোটা করব। তার জন্য এখানে ওই প্রেসার কুকারে ছোলার ডালটা একেবারে চাপিয়ে দেবো। অল্প একটু জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আর অল্প একটু নুন মিষ্টি দিয়ে ছোলার ডালটা করব। ছোলার ডালগুলো অনেক দিন আগে থেকে আনা ছিল, আর ২-১ বারই হবে। আবার দেখছি একটু মানে পোকা মতো হয়ে রয়েছে। তার জন্য ভাবলাম, না বাবা, এতে আর বেশি পোকা ধরতে দেয়া যাবে না, তখন দেখা যাবে ফেলে নষ্ট করতে হলো। তাই ওই আজকে বের করে রেখে দিয়েছিলাম হাওয়ায়। আজকে একটু করব, আর কিছুদিন পরে আরেকবার করলেই ওটা শেষ হয়ে যাবে। অল্প একটু টমেটো, আদা এই ফোড়ন দিয়েছি। তারপরে ওই রোজকার আমাদের যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে এই ছোলার ডালটা চাপিয়ে দেবো। অল্প একটু পরোটাও করব। তারপর ওই যে রোজকার যেরকম সংসারের কাজ থাকে, রান্নার পরে ওভেনটা পরিষ্কার করা, সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা, বাসনগুলো মেজে ফেলা। বাসন ফেলে রাখলে আবার পরের দিন সকালে খুব বেশি অসুবিধা হয়। মাঝে মধ্যে তো ইভানের পাপাই যখন দেখে অনেক বাসন পড়ে রয়েছে, ঋতই কাছে, তখন তো ওই মেজে ধুয়ে পরিষ্কার করে রাখে। কারণ সকালবেলাটা আমাদের খুব বেশি তাড়া থাকে। এখন এই যে ইভানের স্কুল নেই বলে তাই একটু সুবিধাই হয়েছে। ২০২২ সালের জানুয়ারি মাসের ওই মধ্যিখানের দিকেই হবে আমাদের ভিসার ডিসিশন আসে। ইভানের পাপাই বলে, "এবার ঝটপট রেডি হও, আমাদের রওনা দিতে হবে।" তারপর ওই রাত জেগে লিস্ট বানানো, কি নিয়ে যাব, কি নিয়ে যাব না। আসলে এইরকমভাবে এত দূরে অন্য একটা দেশে আসতে হবে, সেখানে কি পাবো, কি পাবো না, তারপর একদম ১ম আসছি। তাই মনের মধ্যে কত রকম কি নেব। আসলে বলুন তো, ২-৪টে ব্যাগের মধ্যে গোটা সংসার গুছিয়ে আনা কি সম্ভব? তার উপরে আবার ইভান ছিল যেহেতু, আমি কি নেব, কি নেব না, বা আমাদের কিছু নেই আর নাই নেই, ওর জন্য যাতে সব নিয়ে যাই, তার জন্য একটা বড় লিস্ট বানিয়েছিলাম। আর এই লিস্টের চক্করে আমি তো বেশ প্রয়োজনীয় কিছু জিনিস ছেড়ে অপ্রয়োজনীয় হাজারো জিনিস নিয়ে এসেছিলাম, যেগুলো এখানে বিশেষ কোনো কাজেই লাগেনি। যাই হোক, চলুন, এইরকম গল্প বাকি কি এনেছিলাম সেগুলো না হয় অন্য একটা ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমার ছোলার ডাল, পরোটা সবকিছুই হয়ে গেছে। বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই শেষ। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন, যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।